ভাতিজা। হ্যাঁ চাচা। বাবা কেমন আছিস? হ্যাঁ চাচা ভালো আছু। ওই ঈদ যে আসিল গরু কিনছেন ভাই? হ্যাঁ চাচা কিনছি তো এটা। তোমার গরু সামন দিয়ে মতে না মাছ দিয়ে মতে ভাই? আরে চাচা গরু তো আমার পেছন দিক দিয়ে মতে। আরে ভাতিজা এটা কেমন কাম করছেন ভাই? আরে পেছন দিয়া মতে এটা শুভেন্দ্র অধিকারী নিয়ে বলে মা হয়? আর কার শুভেন্দ্র অধিকারী মুই তো চেনো না, কিসের অর্থের মা হয়? আরে ইন্ডিয়ার শুভেন্দ্র অধিকারী আছে না? ও ইন্ডিয়ার হ্যাঁ হ্যাঁ। এটা অর্থের মাও কায় ফির? আরে গাবি বিলে মাও তোরা পেছন দিয়ে মতেন তাহলে একটা গাই কিনছেন? হ্যাঁ হ্যাঁ চাচা গাই তো কিনছে আব্বা। হ্যাঁ তো ওটাতে জব করা যাবার না? আরে চাচা কিসের জব করা না যায়? শুভেন্দ্র অধিকারী মাওয়ে হোক আর বাপে হোক তাতে তো মোর কোনো দেখার বিষয় নাই। আরে বাবা রে, না কিনছিস গাই গরু সেটা কোনো বড় কথা নাই। হ্যাঁ ওই জন্ম নিবন্ধন দেখছেন না গরুর? চাচা গরুর জন্ম নিবন্ধন হয়? আরে বাবা শুভেন্দ্র অধিকারী কইছে কি কইছে চাচা? 14 বছর পূর্ণ না হলে হ্যাঁ গরু কোরবানি করা যাবার না। চাচা মুই তো জানো না যে গরুর জন্ম নিবন্ধন কার্ডও হয়। আরে শুভেন্দ্র অধিকারী ইন্ডিয়াত মুসলমানক গরু কোরবানি করে বাধা করে দিছে। এবার খাসি কিনি খাইছিল ওরা, গরু আর কিনবেন না। আর বাংলাদেশের মুসলমান ওই আড়িয়াও কিনে চল গাইও কিনে চল, হ্যাঁ জন্ম নিবন্ধন হোক আর না হোক সেটাই দেখার বিষয় নেই। আর শুভেন্দ্র অধিকারী কইছে তুই ইন্ডিয়ার গরু বাংলাদেশের দিয়ে কি করবো? তোর মাখো জব করি খামো, তোর বাবুকেও জব করি খামো, আমার কোনো বাদ দিচ্ছেন নাই। তুই এলা কি কইস কত এলা শোনো? আরে চাচা মুই তো কিছু জানো না, মোর খাইলে হল।